ইবাদতে কষ্ট হয় না। আসমান জমিন চন্দ্র সূর্য ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন সব সময় তাসবিহ তাহলিলের ইবাদত করছে, তাসবিহ তাহলিলের ইবাদতে মগ্ন। কিন্তু ওই মাখলুকের কোনো এইসব ইবাদতে কষ্ট হয় না, কোনো ইবাদতে কি হয় না, তাদের কোনো কষ্ট হয় না। আমাদের জিন ইনসানের কষ্ট হয়। এই জন্য রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত পুরস্কার স্বরূপ বানিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস লেখেন, হাদিস উল্লেখ করেন, হুজিবাতিন নার বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। হুজিবাতিন নার বিশ-শাহাওয়াত, হুজিবাতিন নার বিশ-শাহাওয়াত, জাহান্নাম ঢেকে দেওয়া হয়েছে শাহওয়াত দিয়া, কুপ্রবৃত্তির চাহিদা দিয়া জাহান্নাম ঢেকে দেওয়া হয়েছে। যারা ওই কুপ্রবৃত্তির পিছনে ছুটবে তারা ঠিকানা হবে জাহান্নাম। পঞ্চ ইন্দ্রিয় শাহওয়াত, আর এক নম্বর হল চোখ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এসব মিলে হয় পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের শাহওয়াত গুনাহে লিপ্ত হয়। ওয়াজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্টের চাদর দিয়া, কষ্টের পর্দা দিয়া। জাহান্নাম ঢেকে দেওয়া হয়েছে শাহওয়াতের পর্দা দিয়া, আর জান্নাত ঢেকে দেওয়া হয়েছে কষ্টের পর্দা দিয়া। এখন যে যেই পর্দা নিয়ে টানাটানি করবে তার ঠিকানা হবে সেখানে। শাহওয়াতের গোলামি যে করবে তার ঠিকানা হবে কি? জাহান্নাম। আর যে কষ্টের পর্দা নিয়ে টানাটানি করবে, তিন প্রকারের কষ্ট করবে, ইবাদতের কষ্ট, বালা মুসিবতে ধৈর্য ধারণের কষ্ট, আর নেক আমলের কষ্ট, গুনাহ থেকে বাঁচার কষ্ট, গুনাহ থেকে বাঁচার কষ্ট, নেক আমলের কষ্ট, বালা মুসিবতে ধৈর্য ধারণের কষ্ট। এই তিন প্রকারের কষ্ট যারা করবে আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন জান্নাত। নফসের সঙ্গে যুদ্ধ করা, নফসের সঙ্গে যুদ্ধ হবে চার ধরনের যুদ্ধ। কয় ধরনের যুদ্ধ বলেন? নফসের সঙ্গে যুদ্ধ হবে চার ধরনের। তাফসীরের কিতাবে লিখেছি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 218 নম্বর আয়াত ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে। জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন মাগফিরাত, তাদের জন্য রেখেছেন জান্নাত। এক নম্বর, ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী হবে, বিশ্বাস করবে জান্নাত আছে, জাহান্নাম আছে, হিসাব আছে, কিতাব আছে, মৃত্যু আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, প্রতিটা গুনাহের হিসাব, প্রতিটা নেক আমলের হিসাব হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল করলেও সেটা দেখানো হবে, যাররা পরিমাণ গুনাহ করলেও দেখানো হবে। দেখানো হবে মানে যদি আমল নামায় গুনাহ থাকে তো দেখানো হবে, যদি তওবা করে নাই আল্লাহর রহমতে তাহলে আমল নামায় থাকবে না, হাসরের ময়দানে ওই গুনাহ আর দেখা যাবে না। মুসলমান ভাই সব, সূরাতুল বাকারার 218 নম্বর আয়াতে রব্বুল আলামিন তিন ধরনের আমলের কথা বলেছেন, তিনটা গুণের কথা বলেছেন। মৌলিকভাবে জানতে যে গুণ নিয়ে আমরা আলোচনা করছি ওটাতে একটু ব্যাখ্যা এর সংক্ষেপণ হলো সূরাতুল বাকারার
218 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করার পর আরো দুইটা কাজ করবে, তো তাদের জন্য রয়েছে মাগফিরাত। তার একটি হলো আল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে। কি করবে বলেন? হিজরত করবে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই আল্লাহর রহমতের আশাবাদী। আল্লাহ তাআলার রহমত তাদের জন্য অপেক্ষমান। আল্লাহর রহমত তারা আশা করতে পারে কয় কাজ করলে? আরো জোরে বলেন কয় কাজ? 3 কাজ। 1 নম্বর ঈমান। শুধু আমরা অনেকে আছি বলে যে নামাজ পড়ো না কেন, বলে নামাজ না পড়লে কি হয়, ঈমান ঠিক আছে না বন্ধু, ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ঈমানের পাশাপাশি 2টা কাজ করতে হবে। 1 নম্বর হিজরত। আমার প্রাণ গুরু শাইখ মুর্শিদ দামাত বরকাতুল আলিয়া এই আয়াত সম্পর্কে বলেন, এই আয়াতটা বলে যদি কেউ আমল করতে পারে সে পুরাপুরি মুসলমান হয়ে যাবে, সে পুরাপুরি জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা তার জন্য বাজেট করবেন। এই 3টা লম্বা ব্যাখ্যা আছে, লম্বা ব্যাখ্যা দিয়ে যাওয়ার সময় নাই, খুব সংক্ষেপে বুঝাবো। এখানে ঈমান বলতে ঈমানের কয়েকটা দাম আছে। 1 নম্বর বিশ্বাস, বিশ্বাস করার নাম ঈমান। 2 নম্বর জবানে কালিমা পড়ার নাম ঈমান। 3 নম্বর আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী বাস্তবায়ন করার নাম ঈমানের প্রবৃত্তি। এই ঈমান যখন কারণ এসে যায়, তার ভিতরে কিছু নিদর্শন ফুটে ওঠে। মুসলমান, দুনিয়াতে দেখা যায় যে আমটা পাকে তার চেহারা দেখলে বোঝা যায় কি যায় না? কথা বলে না? পরিপক্ক আম দেখলে বোঝা যায় যে পেকে গেছে, পুষ্ট হয়ে গেছে। সেদিন একটা তরমুজ কিনলাম, তরমুজ কিনে মেয়ে জামার বাড়িতে যাচ্ছি। তরমুজটা আমি বললাম ভাই তরমুজ কিনে নেন তো আপনি, একটা ভালো তরমুজ দিবেন। বলে ঠিক আছে, চিন্তা করা লাগবে না। এর নোট দিয়ে এইভাবে প্রত্যেকটা আঘাত করছি। আমি তো বুঝতেছি যে আওয়াজ একই রকম, কিন্তু আমি বললাম এটা তো দেখতে ভালো করে না, এটা নেওয়া যাবে না, একটা সমস্যা আছে, এক পাশ পাকা আর এক পাশ কাঁচা। আমি বুঝি নাই, কিন্তু সে ব্যবসায়ী ভালো বুঝি, বুঝি শুনে এমন একটা তরমুজ দিল। পরে যখন কাটা হয়েছে দেখলাম যে আসলেই ভালো। আসলেই ব্যবসায়ীদের উপরে যখন আপনি ছেড়ে দিবেন তখন তার বিবেকে বাঁধবে খারাপটা দিতে। আপনি বেছে নিলে ধোকায় করতে পারেন, কিন্তু যখন বলবেন ভাই আমি কিন্তু ভালো মন্দ বুঝি না, আপনি পছন্দ করে যেটা দিবেন ওইটা আমি নিব, দেখবেন ওর ঈমান ওর বিবেকে বাধা দেবে খারাপটা দিতে। তো ও কিন্তু নিদর্শন দিয়ে বোঝে কোনটা পাকা আর কোনটা কাঁচা, কোনটা ভালো পাকা কোনটা আধা পাকা, কিন্তু ভালো কোনটা মন্দ, এটা পার্থক্য বোঝা যায় নিদর্শন দেখে। কোন হরিণের পেটে মৃগনাভি আছে এটা দেখলে বোঝা যায়। কোন মানুষের ভিতরে ঈমান আছে, কোন মানুষের কলবের ভিতরে আল্লাহর ভয় আছে, তার চেহারা দেখলে বোঝা যায়। চেহারায় নূর বিরাজ করে, চেহারায় নূর বিরাজ করে। লোকটা কালো হয়ে দেখতে ভালো লাগে, কথা বলে না? ঠিক না বলে? লোকটা কালো কিন্তু তার ভিতরে এক বিশেষ নূর আলো বিরাজ করে। সুবহানাল্লাহ। নিদর্শন যেমন সব জিনিসের নিদর্শন আছে, ইমানদারের নিদর্শন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানদারের নিদর্শন হলো ইজা সারওয়াতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি কারো কাছে ইবাদত ভালো লাগে আর গুনাহ খারাপ লাগে, কি ভালো লাগে কি খারাপ লাগে? ইবাদত ভালো লাগে, গুনাহ খারাপ লাগে। ইবাদত ছুটে গেলে মনের মধ্যে আফসোস হয়, গুনাহ হয়ে গেলে মনের মধ্যে আফসোস হয়। এই আফসোস কখন হয়?
ভিতরে যখন ঈমান কামেল হয়ে যায় তখন আমলের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়, আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, গুনাহের প্রতি অনীহা ঘৃণা বোধ জাগ্রত হয়। কিন্তু আমরা যে তারকিরা সেমানদার, না আমাদের ইবাদতের প্রতি আগ্রহ আছে, না ইবাদত ছুটে গেলে আফসোস আছে, না গুনাহের প্রতি অনীহা আছে, না গুনাহ হয়ে গেলে আমাদের অন্তরে আফসোস লাগে। ঠিক কিনা বলে? আমরা তো সেই ইমানদার যে ফরজ ছুটে গেলেও আফসোস লাগে না। কিন্তু আল্লাহ তাআলার একদল ইমানদার খাঁটি বান্দা আছে, আল্লাহর ভয় তাদের দিলে এত বেশি, শুধু ফরজ নয়, ওয়াজিব ছুটে গেলেও আফসোস লাগে, ওয়াজিব ছুটে গেলে শুধু আফসোস লাগে না, সুন্নাত ছুটে গেলেও আফসোস লাগে, শুধু সুন্নাত ছুটে গেলে আফসোস লাগে না, ও বন্ধু তাদের একটা মুস্তাহাব ছুটে গেলেও আফসোস লাগে। হযরত আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একবার এক এলাকায় গিয়েছেন ওয়াজ মাহফিলে নসিহত করার জন্য। লোকেরা তার সঙ্গে মুসাফা করার জন্য ভিড় করেছে। মুসাফা করতে 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 শেষ যখন করছেন তখন মসজিদে গিয়ে দেখেন যে আজান কখন হয়েছে উনি শুনেছেন, কিন্তু নামাজ শুরু হয়ে গেছে উনি বুঝতে পারেন নাই। গিয়ে বুঝতে পারছেন আজকে ওনার তাকবীরে উলা চলে গেছে। সিল্লার জামাত আসছিল, একসাথে আমার কাছে ফোন করেছে যে মুফতি সাহেব হুজুর এই ঘটনা ঘটছে, আমি কি তাকবীরুল্লাহ পেয়েছি? কারণ এই পুরা এক চিল্লা ধরে তাকবীরুল্লাহর ইহতিমাম করছি, আর 40 দিন যদি কেউ তাকবীরুল্লাহ ধরে নামাজ আদায় করতে পারে আল্লাহ তাআলা তাকে 2টা সনদ দান করে। এটা বারাআতুম মিনান নার ও বারাআতুম মিনান নিফাক। জাহান্নাম থেকে মুক্তির সনদ তার হাতে তুলে দেন, মুনাফিক না সে এই সনদ সার্টিফিকেট তার হাতে তুলে দেন। তার মানে আর আমল লাগবে না, আর আমল লাগবে না, না তার হাতে এই 2 সার্টিফিকেট এসে অর্থ সে এখন আর কোনো গুনাহ করবে না, কোনো আমল ছাড়বে না। যদি হয়ে যায় গুনাহ, কোনো আমল ছুটে যায়, আফসোসের সেবা থাকবে না। এই কাজ এখনো শেষ হয়নি, শুরু করেছে, তো তার ভিতরে টেনশন শুরু হয়ে গেছে। আমার সামনে ছোট্ট একটা শিশু এসেছিল, তাকে সরিয়ে দিচ্ছিলাম যে নামাজের সামনে দিয়ে যাওয়া গুনাহ। আমি বললাম গুনাহ কার জন্য? আপনার জন্য না ওর জন্য? যাচ্ছে তো সে, আপনার গুনাহ কিসের? ছোট্ট বাচ্চা, সে তাকে মুকাল্লাফই না, শরীয়ত তার উপরে এখনো প্রবর্তিত হয়নি, শিশু, সে গেলে কোনো সমস্যা না। আর দ্বিতীয় নম্বর কথা, ইমামের সামনে যদি এক হাত উঁচু একটা লাঠি কাঠি সূত্রা থাকে তাহলে বাকি মুসাল্লিদের সামনে দিয়ে আপনি দৌড়াদৌড়ি করতে পারেন। বড় মাহফিলে, বিশ্ব ইজতেমা, আরও বড় বড় মাহফিল আছে যেখানে বড় বড় মাহফিল হয়, সরমনা হয়, বিভিন্ন বড় বড় মাহফিল হয় না, এই দুটো জায়গায় বেশি লোক হয়, বাস্তবে শোনা যায়, দেখা যায়। তো আপনি কথা ওখানে না, এই এলাকাটা বড় মাহফিল হচ্ছে, এখন নামাজ শুরু হয়ে গেছে, ইমামের সামনে সূত্র আছে, আপনার সাথী এক জায়গায় আছে, আপনি উঁচু করতে গেছিলেন, সাথীর কাছে না গেলে হঠাৎ নামাজ শেষ হয়ে যাবে, হারাই যাবে, আপনি সেখানে তার পাশে যাবেন। এখন আপনি তার এই কাতারের মাঝখান দিকে যেতে পারবেন, কোনো গুনাহ হবে না। বুঝাইতে পারিনি? যদি ইমামের সামনে কি থাকে, আড়াল থাকে, সূত্রতে দেয়াল থাকে, কমপক্ষে 1 হাত উঁচু একটা কাঠি লাঠি থাকে, তাহলে বাকি কাতারের সামনে দিয়ে মুসাল্লিরা কি করতে পারে, প্রয়োজনে যাতায়াত করতে পারে, গুনাহ হবে না। মাসালা বুঝাই দিছি, তারপরে সে বুঝেছে না, তাহলে তো আমার কাছে করা হয়েছে যে একই রোকনের মধ্যে যদি এই কাজ 3 বার করে থাকেন তাহলে কিন্তু আমলে কাসির হয়ে গেছে, আপনার নামাজ শেষ। এক রোকনের মধ্যে এই যে এটা কি নামাজের কাজ না নামাজ বহির্ভূত কাজ? নামাজ বহির্ভূত কাজ যদি একই রোকনের ভিতরে যে 3 বার হয়ে যায় তাহলে তাকে আমলে কাসির বলে। 2 হাতে কোনো কাজ করলে আমলে কাসির, একই রোকনের মধ্যে নামাজ বহির্ভূত কোনো কাজ 3 বার করলে আমলে কাসির। আমলে কাসির আরও একটা ব্যাখ্যা আছে, সেটা বেশি জরুরি নয়, এই 2টা হলো বেশি গুরুত্বপূর্ণ। তখন বললো যে না হুজুর একই রোকনে 3 বার হয়নি, তাহলে আলহামদুলিল্লাহ বলেন, আপনার তাকবীরে উলা সংরক্ষিত আছে। আমি এটা ঘোষণা বোঝাইতে চাচ্ছি না, বোঝাইতে চাচ্ছি যে তাকবীরে উলা সে আমল শুরু করে দিচ্ছে, এর ফলাফলও শুরু হয়ে গেছে, ভিতরে আমলের প্রতি আগ্রহ, আর ছুটে গেলে আফসোস, এই অনুভূতি তার অন্তরে এসে গেছে। সবার মধ্যে আফসোস আছে,
সবার মধ্যে নাই। ফরজ ছুটে গেলে আফসোস হয় না, ওয়াজিব ছুটে গেলে আফসোস হয় না, সুন্নাত ছুটে গেলে আফসোস কোথার থেকে হবে? আর যার সুন্নতে আফসোস হয় না, নফল ছুটে গেলে কোথার থেকে আফসোস হবে? এক নানতুবি রহমাতুল্লাহ আলাইহ যে দেখেন যে আজকে আমার তাকবীরুল্লাহ ছুটে গেছে, বেহুশে পড়ে গেলেন টেনশনে। কিসে টেনশন? লোকে মাথায় পানি দিচ্ছে, ডাক্তার ডাকো ডাক্তার ডাকো বলছে। পানি দেওয়ার সুবাদে যখন ওনার হুশ ফিরে আসছে, উনি বলছেন না রে ডাক্তার ডাকা। প্যারা হাজিরিন, উনি বলছেন যে শোনো ঘটনা। এরপরেও তারা পিড়াপিড়ি করছে, না ডাক্তার না ডাক্তার, আপনি আসলে বেহুশ হয়ে গেছিলেন, আপনি বুঝতে পারছেন না, আপনি অসুস্থ। যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আজকে মাহফিল কেমনে হবে? উনি বলছেন দেখো আসলে ফাও ডাক্তার টাকার দরকার নেই, আসলে ঘটনা বলতে চাচ্ছিলাম না, কিন্তু না বললে তো তোমরা শুনছো না। ঘটনা হয়েছে আজকে মুসাবাহার ঠেলায় আজকে আমার তাকবীরুল্লাহ ছুটে গেছে। এক টেনশন হচ্ছে, হায় আসরের নামাজ আজকে আমার তাকবীরুল্লাহ ছুটে গেছে। এটা এমন এক নামাজ যে নামাজে ত্রুটি দেখা দিয়েছে, নামাজের মধ্যে ক্ষত দেখা দিয়েছি। বেগুন যদি পোকায় ধরা হয় ওটা কি কেউ গ্রহণ করে? হায় একটা বেগুন যদি পোকা লাগে, এক জায়গায় যদি ঘষা লাগে ছালও খেলায় যায়, ওই বেগুন নেয় না, ওই আলু নেয় না, কোনো তরকারি মানুষ দিতে চায় না, ঠিক কেনা বলেন? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের ত্রুটিযুক্ত এই পোকায় লাগা গুনে ধরা হাজার ভুলে ভরা নামাজ ইবাদত গ্রহণ করবে? আজকে আমার তাকবীরুল্লাহ ছুটে গেছে, এই জন্য আমার মনের মধ্যে টেনশন হয়েছে। হয় যদি মাগরিবের আগে আমার ইন্তেকাল হয়ে যায়, আমার জীবনের শেষ নামাজ তো এমন এক নামাজ হইল যে নামাজটা তাকবীরে উলাহীন। আল্লাহর দরবারে আমার নামাজটা তাকবীরে উলাহীন হয়ে গেল, আমি আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাবো? প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 218 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে। আর ঈমান আমার কামেল হয়েছে কিনা তারা কি বললাম? কোনো গুনাহ হয়ে গেলে আফসোস লাগে, আমল ছুটে গেলে আফসোস লাগে, আমল করতে পারলে মজা লাগে। আমাদের নামাজ পড়লে মজা লাগে, সবার লাগে না, সবার লাগে না। বলে কখন লাগবে? বাকি দুইটা কাজ করলে লাগবে। বাকি দুইটা কাজ, এক নম্বর হিজরাত করা লাগবে, 2 নম্বর জিহাদ করা লাগবে। বন্ধু, হিজরাত সংক্ষেপ কথা, হিজরাত 2 প্রকার। জালেমদের জুলুমের শিকার হয়ে অতিষ্ঠ হয়ে গেলে ওই এলাকা ছেড়ে আর এক জায়গায় নিরাপদ স্থানে চলে যাওয়া, এটা হলো স্থানের হিজরত। এটা হলো স্থানের হিজরত। আর একটা এটা তো সব সময় আসে না, এই পরিস্থিতিকে সবার তো ভালো জোটে না। কিন্তু আর এক ধরনের হিজরত আছে, এইটা সার্বক্ষণিক হিজরত, দায়মি হিজরত। সেটা হলো যখন আমার সামনে কোনো গুনাহ আসবে তখন এই গুনাহ থেকে দূরে থাকা, গুনাহ থেকে দূরে সরে যাওয়া, এটা হলো দায়মি হিজরত। আমার কথা নাই, সরকার দো জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। সত্যিকার অর্থে মুহাজির তো সেই, সত্যিকার অর্থে হিজরতকারী তো সেই যে অন্যায় কাজ থেকে দূরে সরে যায়। অন্যায় গুনাহকে হয়তো সরায় দেয়, অথবা অন্যায় গুনাহ থেকে নিজেই সরে যায়। এটা হলো আসল হিজরত। হিজরত মানে স্থান ত্যাগ করা, স্থান, এটা গুনার স্থান ত্যাগ করা, এটা হলো আসল হিজরত। বলেন ওই মক্কা শরীফের পরিস্থিতি কি আমাদের সামনে আসবে? এই আশাকে আমরা করি নাকি? করি। কিন্তু হিজরত আমরা কেমনে করবো? এই আয়াতের হুকুম কেমনে মানব? নবীজি তা বুঝিয়ে দিয়েছেন। দেখো, আসল হিজরত হইল গুনার স্থান ত্যাগ করা, গুনাহ বর্জন করা। যে কোনো গুনাহ, হাজার গুনাহ আছে, সব ধরনের গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত। গুনাহ ত্যাগ করে চোখের গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, সব গুনাহ, অন্তরের গুনাহ, চিন্তা ভাবনার গুনাহ, অহংকার, হিংসা, বিদ্বেষ, কুচিন্তা, কুধারণা, সব গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো আসল হিজরত, হিজরতে হাকিকি। আরেকটা রয়ে গেল জিহাদ। আরেকটা কি বলেন? জিহাদ। জিহাদ মানে চেষ্টা করা, শাব্দিক অর্থ হলো চেষ্টা করা, পারিভাষিক অর্থ হলো যুদ্ধ করা।
বাড়ি বয়স অর্থ হলো কখনো অস্ত্র দিয়ে, কখনো জবান দিয়ে, কখনো কলম দিয়ে, কখনো ভোট দিয়ে, কোনো সমর্থন দিয়ে, কথা হয় না, এ সব কিন্তু এই অর্থে যুদ্ধের অন্তর্ভুক্ত। শত্রু হলো 5 প্রকার, সংক্ষেপে বলছি। শত্রু কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? শত্রু 5 প্রকার। 1 নম্বর নফসে আম্মারা, ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসু, সবচেয়ে বড় শত্রু হলো নফসে আম্মারা। 2 নম্বর হলো শয়তান। 3 নম্বর হলো বন্ধু, 3 নম্বর হলো মুনাফিক। 3 নম্বর, 4 নম্বর হলো জালেম, 5 নম্বর হলো কাফের মুশরিক। আমাদের শত্রু কয়টা? জোরে বলেন, সবাই বলেন। 5টা। 1 নম্বর নফসে আম্মারা। নফসে আম্মারার সঙ্গে যুদ্ধ হবে 4 ভাবে। কয় ভাবে? 1 নম্বর নফসে আম্মারা বলে তুই তো ইমানদার মুসলমান, তো ঠিক আছে, তো আর কিছু করার দরকার নেই। না, আরো কিছু করার দরকার আছে। কি কি করার দরকার আছে জানা, সেইটার পদ্ধতি কি সেটাও শেখা। এর নাম ইলম। শয়তান আমাদেরকে ইলম শিখতে দিতে চায় না। নফস আমাদেরকে, নফস শয়তান ইলম শিক্ষা দিতে চায় না, ইলম থেকে ফেরায়। ইলম যেন না শেখে। লম্বা ব্যাখ্যা আছে, সেদিকে যাচ্ছে না। ইলম কিন আমল আল্লাহর দরবারে কবুল নয়। এক এলাকায় এক বুজুর্গ আসছে, নতুন বুজুর্গ। ওই এলাকায় বহুত বড় একজন আলেম আছে। আলেম আসছে ওই বুজুর্গের সঙ্গে দেখা করতে। বুজুর্গের খুব নাম দাম হয়েছে চতুর্দিকে। তো কেমন বুজুর্গ দেখতে আসছে, এসে দেখে বুজুর্গের একটা চোখ ব্যান্ডেজ করা। একটা চোখ কি করা? ব্যান্ডেজ করা। এই আলেম, বড় আলেম জিজ্ঞাসা করছেন, হযরত আপনার চোখে কি হয়েছে? বলছে আমার চোখে কিছু হয় নাই। তো ব্যান্ডেজ করা আছে, বলে একটা কারণ আছে। বলে কি কারণ? বলে সব কথা কি শুনতে হয় নাকি? তখন ওই হুজুরের আরো আগ্রহ বেড়ে গেছে। কি ব্যাপার? না মানে জিজ্ঞেস করছিলাম, ব্যান্ডেজ করা তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বলে হয়েছে একটা কিছু। বলে কি হয়েছে যদি একটু বলতেন? বলে দেখো, তোমরা শরীয়তের আলেম, তোমরা সব জিনিস বুঝবা না, মারিফাতে অনেক ব্যাপার স্যাপার আছে। তখন হুজুরের চিন্তা হয়েছে, এই শরীয়ত বাদ দিয়ে আবার মারিফাত আছে নাকি? এবার কোন মারিফাতের কথা বলছে? যে মারিফাত শরীয়ত বাদ দিয়ে হয়, ওটা মারিফাত না, ওটা মরার পথ। ওটা কি পথ বলেন? মরার পথ। শরীয়ত বাদ দিয়ে কোনোদিন মারিফাত হবে না। দুধ ছাড়া যেমন মাখন হয় না, ওই শরীয়ত বাদ দিয়ে মারিফাত হয় না। তো হুজুর জিজ্ঞেস করছেন যে হযরত একটু যদি খুলে বলেন। বলছে দেখো, কোরআনে তো আছে যে ইসরাফ করা যাবে না, তাবজির করা যাবে না, অপচয় করা যাবে না। বলে হ্যাঁ, তা তো আছে, ইসলামে অপচয় করা নিষেধ। তো অনেক অপচয় তো সাধারণ মানুষ বোঝে, আলেমরা বুঝে, কিন্তু অনেক অপচয় আছে, এগুলো সূক্ষ্ম জ্ঞান লাগে। বলে কি অপচয়ের কথা বলছেন? বলে দেখো, আল্লাহ তাআলা 2টা চোখ দান করেছেন, 2টা হাত দান করে, 2টা পা দান করেছেন। হাত 2টা সবসময় লাগে বিভিন্ন কাজে, ঠিক কিনা? পাও 2 কাজে লাগে চলতে গেলে। কিন্তু আমি চিন্তা করে দেখেছি, জবান তো একটা কথা বলতে লাগে, কান 2টা শুনতে লাগে, চোখটা আমার সবসময় 2টো না হলে একটা হলেও তো দেখা যায়, একটা হলেও দেখা যায়। তাই চিন্তা করছি যে আল্লাহ তো অপচয় করতে নিষেধ করছে, তাই একটা চোখ ব্যান্ডেজ করে রাখছে। তখন আলেম জিজ্ঞেস করছেন যে, বলছেন আহা, তাহলে তো আপনার অনেক কষ্ট হয় দেখছি। এক আজগবি কথা শোনাইলেন আজকে আমাকে, কিন্তু কষ্ট তো হয় আপনার। ওরা কিসের কষ্ট? আরে আশেকের কষ্ট আছে নাকি? আশেকের আসলে কষ্ট নাই, কিন্তু আশেকের আসলে কষ্ট হয় না। আশেক যখন মাশুকের জন্য কিছু করে, আমরা যদি আল্লাহর জন্য কিছু করি, আল্লাহর আশেক হই, আমাদের কষ্ট হবে? হবে না। জান দিতেও কষ্ট হবে না। সুবহানাল্লাহ। বলে তা তো ঠিক, ওই বারবার খুলতে হয় তো, তাই বলছি। কেন বারবার খুলবে কেন? তাহলে উজুর সময় খোলা লাগে না কেন? উজুর সময় খুলবে কেন? তুমি কিসের মাওলানা? ব্যান্ডেজের মশলা বড় নাই? ব্যান্ডেজের মশলা তুমি বড় নাই? কিসের মাওলানা তুমি? কেন হুজুর আকাশ থেকে বলছে, আই রে ব্যান্ডেজের মশলা পড়িনি তো কি পড়েছি? পড়েছি তো, কিন্তু কোন ব্যান্ডেজ সেটা? কোন ব্যান্ডেজ? বলছে হযরত, এটা তো কোন ব্যান্ডেজ যে ব্যান্ডেজের নিচে ক্ষত আছে। কথা বোঝে না? যে ব্যান্ডেজের নিচে কি আছে? ক্ষত আছে। ওই ক্ষতের পরে ব্যান্ডেজ যদি লাগানো হয়, ওই ব্যান্ডেজে পানি না দিয়ে ভিজা হাত এরকম মালিশ করলেই উজু হয়ে যায়। তা আপনার এই ব্যান্ডেজের নিচে তো ক্ষত নয়, আপনি কোন মশলা কোথায় টানছেন? তখন এই দরবেশের এই বুজুর্গের চেহারা মলিন হয়ে গেছে, হায়।
মুখে যেন মাছি পড়বে, হতভম্ব হয়ে গেছে। বুজুর্গ ঠিক কিন্তু ইলম নাই, বুজুর্গ ঠিক কিন্তু কি নাই, ইলম নাই। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হারাম কোনটা মাকরুহ তাহরিম তানজিহি, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এগুলো যদি না জানে তাহলে পার্থক্য করে চলবে কেমনে, ঠিক কিনা বলেন? তখন আলেম জিজ্ঞেস করে এইরকম কাজ কতদিন ধরে করছেন আপনি? তা তো বাবা এক যুগ তো পার হয়ে গেছে। এই এক যুগ পার হয়ে গেছে তাহলে আপনার নামাজও হয় নাই, এর মধ্যে গোসল ফরজ হলে তো গোসলও হয় নাই। আর যদি ইমামতি করে থাকেন তো নিজের নামাজ না, ওই দুনিয়ার ওই যারা মুক্তাদি আপনার পিছের নামাজ পড়ে তাদের নামাজও তো হয় নাই। কথা বোঝে না। এই ঘটনা হয়তো হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ কিতাবে লিখছেন, বুঝিয়েছেন যে এলেম কত জরুরি। শয়তান আমাদেরকে এলেম শিখতে দিতে চায় না। 2 নম্বর, এলেম হয়তো জানে কিন্তু আমল করতে দিতে চায় না। 3 নম্বর, আমল হয়তো করে কিন্তু আমলের উপরে দায়েম ইস্তেকামত হয় না, কিছুদিন আমল করে আবার ছেড়ে দেয়। আছে কিনা এরকম? কথা শেষ। 4র্থ নম্বর হলো শয়তান এই নফস আমাদেরকে আরেকটা জিনিস বাধা দেয়, তুই একা একা বুজুর্গ হয়ে যা, একা একা দিন দাঁড়াও, তোর সন্তান কি করলো দেখার দরকার নেই, মেয়ে কি করলো দেখার দরকার নেই, বউ কি করলো দেখার দরকার নেই, পড়শি কি করলো দেখার দরকার নেই। না, এইটা না। এই উম্মত, নবী যেমন আলেম উম্মত, এই উম্মত আলেমে মেহনতের উম্মত। তোমার সন্তান যেন দিনদার হয়ে যায়, তোমার স্ত্রী যেন দিনদার হয়ে যায়, পড়শি দিনদার হয়ে যায়, দুনিয়ার সকল স্তরে কোরআন সুন্নাহ যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, কায়েম হয়ে যায়, এজন্য প্রচেষ্টা করা। এটা নফসের সঙ্গে জিহাদের অন্যতম একটি বিষয়। 4 জিহাদের একটা। বাকি রয়েছে মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ, নফসের বিরুদ্ধে যুদ্ধ, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ, আর কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ। শত্রু কয়টা? 5টা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি আলোচনা করার চেষ্টা করব। এই জন্য এই আয়াত সূরাতুল বাকারা 218 নম্বর আয়াত আল্লাহ বলেন যে এই আয়াতে বলা হয়েছে যে ঈমানের পাশাপাশি হিজরত এবং জিহাদ, হিজরত এবং জিহাদ, জিহাদ করতে হবে। শত্রু কয়টা? 5টা। সবসময় সার্বক্ষণিক জিহাদ চলবে নফসের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? 4 লাইনে। কয় লাইনে? নফসে এলেম শিখতে দিতে চায় না, এলেম শিখলেও আমল করতে দিতে চায় না, আমল করলেও নিয়মিত করতে দিতে চায় না, আর নিয়মিত করলেও শুধু নিজের ফিকির করেই ক্ষান্ত যেন হয়ে যায়, এইটাই যেন সীমাবদ্ধ থাকে, উম্মতের চিন্তা যেন না করে। এই উম্মতের চিন্তা করাটাও নফসের বিরুদ্ধে জিহাদের অন্যতম একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো হৃদয়ঙ্গম করে আমলে আনার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।